হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যৌতুক মামলার ক্ষেত্রে কাবিননামা ছাড়া কি মামলা করা যায় কিনা এই বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওটি শুরু করার আগে আমি বলছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে, এই ধরনের আইন বিষয়ক কোনো ভিডিও আসলে সরাসরি আপনার নোটিফিকেশনে যায় এবং আপনারা দেখতে পারেন। এখন শুরু করা যাক, কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। সেটা হচ্ছে যে যৌতুক মামলায় কাবিননামা ছাড়া যৌতুক মামলা করা যায় কিনা সে বিষয়টা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কাবিননামা ছাড়া যৌতুক মামলা যদি কেউ করতে চায়, বা কাবিননামা অনেক সময় হয় না, দেখা গেছে যে মেয়ের বয়স কম বা যে কোনো কারণে হোক কাবিননামা অনেক সময় করার সম্ভব হয় না। সেক্ষেত্রে উকিল না, সেক্ষেত্রে সরি কাজী দেখা গেছে যে যে কাবিননামাটা দেয়া বাকি রাখে, শুধু উভয় পক্ষের স্বাক্ষর নিয়ে রাখে এবং 18 বছর পূর্ণ যেদিন 18 বছর যেদিন পূর্ণ হবে সেই দিন কাবিননামা দিয়ে দেয়। এখন দেখা যাচ্ছে যে বিয়ের পরপরই সমস্যা হয়ে গেল, 18 বছর এখনো পূর্ণ হয় নাই বা কাজী এখনো কাবিননামা দিতে পারেনি। সেক্ষেত্রে যৌতুক মামলা করা যাবে কিনা? হ্যাঁ, উত্তর হচ্ছে যৌতুক মামলা করা যাবে। যদি সেক্ষেত্রে মামলাটা সরাসরি আসামির বিরুদ্ধে অপরাধ আমলে নিবেন না বা আসামিকে সমন দিবেন না। সেক্ষেত্রে বিচারক মামলাটি আমলে মামলাটি ফাইল হওয়ার পরে মামলাটি তদন্তে পাঠাবেন। তদন্ত পাঠানোর পরে যদি তদন্ত রিপোর্ট যদি আসে যে না, এই আসামির সাথে এই বাদীনির বিয়ে হয়েছিল, এ ধরনের রিপোর্ট যদি সত্য আসে, তারপরে আসামির প্রতি সমন ইস্যু হবে। তো যারা মনে করতেছেন যে না, আসলে আপনার কাবিননামা ছাড়া যৌতুক মামলা করা যাবে কিনা, বা আসামির বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যাবে কিনা, বা দেনমোহরের মামলা করা যাবে কিনা, তাদের জন্য মেসেজটি হচ্ছে যে আসলে কাবিননামা ছাড়াও যৌতুক মামলা বা দেনমোহরের মামলা করা যায়, কিন্তু মামলাটি সরাসরি আসামির বিরুদ্ধে অপরাধ আমলে নেওয়া হয় না। মামলাটি তদন্তে পাঠানোর পরে, তদন্ত রিপোর্ট সত্য আসার পরেই মামলাটি আমলে গ্রহণ করা যায়। তো যারা যৌতুক মামলায় বা দেনমোহরের মামলা বা কাবিননামা, বিয়ে রেজিস্ট্রি, কাবিননামা সম্পাদন ব্যতি রেখে বিবাহ কাজ সম্পন্ন হয়েছে, এ ধরনের বিষয় নিয়ে যারা চিন্তিত আছেন বা যারা মনে করতেছেন যে এটা আসলে আমরা একটু ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবো কিনা বা আমরা আইনগত সহায়তা পাবো কিনা, তাদের বিষয়ে এই মেসেজটি আমি দিলাম যে আসলে চিন্তার কোনো কারণ নেই। যে আপনারা কাবিননামা ছাড়াও বিবাহ সম্পন্ন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, বা যেদিন 18 বছর পূর্ণ হবে বাদিনী, সেই দিন যদি কাবিননামা পান বা তার আগেও যদি আপনি মামলা করতে চান, মামলা করতে পারবেন। মামলা করার ক্ষেত্রে কোনো আইনগত কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন।